নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। কি বানাবো? এই পনির দিয়ে বানাবো হচ্ছে পনির পাতুরি। তাহলে আমি কিভাবে বানাবো আপনাদের প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। আশা করি ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ না করে। তাহলে চলুন এখন আমি কিভাবে বানাবো আপনাদের দেখে নিতে হবে। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে সাদা কালো মিশানো সর্ষে আছে, এটা আমি দিয়ে দেবো। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর দিয়ে দেবো পোস্ত দিয়ে এবার আমি এটা কিছুক্ষণের জন্য জল দিয়ে ভিজিয়ে রাখবো। তাহলে এটা ভিজানো থাক। এবার আমার পনির পাতুরির জন্য পনিরটাকে এবার গ্রেট করে নিতে হবে এই গ্রেটারের সাহায্যে। দেখুন একদম ঝরঝরে হয়ে যাচ্ছে পনিরটা। বেশ আমি সুন্দরভাবে গ্রেট করে নেবো। দেখুন পনিরগুলো কত সুন্দরভাবে আমি গ্রেট করে নিয়েছি, কত সুন্দর ঝরঝরে। তাহলে পনিরটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার এদিকে সর্ষে পোস্ত লঙ্কা ভিজিয়ে রাখা ছিল, এটা আমি মিক্সার দিয়ে ভালোভাবে একদম মিহি করে পেস্ট করে নিচ্ছি। বন্ধুরা, পনির গ্রেট করা হয়ে গেল, মশলাও বাটা হয়ে গেল। এবার আমি পাতুরির জন্য পাতাগুলো একটু গ্যাসে সেঁকে নেব। তাহলে গ্যাস আমি ধরিয়ে দেবো প্রথমে। মশলা তো আমি পেস্ট করে নিয়েছি, নিয়ে একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ। এবার দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে এটা আমি ভালোভাবে মিশিয়ে নেবো। এবার আমি দিয়ে দেবো গ্রেট করা পনিরগুলো। এই পনিরটাও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেবো। বন্ধুরা, একটা পাতা নিয়ে নিয়েছি। এবার আমি পনিরটা পাতার উপর দিয়ে দেবো। এবার এই পাতাটা ভাঁজ করে দেবো। দিলাম, দিয়ে এবার এই সুতোর সাহায্যে পেঁচিয়ে দেবো। এখানে আমি অনেকটাই সরু সুতো নিয়েছি, কিন্তু এর থেকে মোটা সুতো দিয়ে বাঁধবেন, তাতেও ভালো হবে। এইভাবে আমি সুতোটা পেঁচিয়ে নিলাম, নিয়ে এই যে পাতুরিটা রেডি করে ফেলেছি। তাহলে এইভাবে আমি প্রত্যেকটি পাতুরি বানিয়ে ফেলবো। বন্ধুরা, পাতুরিগুলো তো আমি রেডি করে ফেলেছি। এদিকে আমি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ। এবার আমি পরপর পাতুরিগুলো কড়াইতে সাজিয়ে দেবো। এবার এই পাতুরিগুলো একদম লো ফ্লেমে হবে। এবার আমি এখানে একটা থালাতে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। তাহলে হতে থাকুক, আর আপনারা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। এবার আমি ঢাকনাটি খুলে নেব। এবার আমি পাতুরিগুলো এক একটা করে উল্টে দেবো।
তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এইভাবে আরো কিছুক্ষণ হতে থাকুক আর আপনারা দেখতে থাকুন। বেশ কিছুক্ষণ হয়ে গেল, এবার আমি ঢাকনাটি খুলে নেব। পাতুরি তো হয়ে গেছে, এবার আমি তুলে নেবো এক এক করে। বাকি পাতুরিগুলো ঠিক একইভাবে আমি তৈরি করে নেব। তাহলে বন্ধুরা, প্রথম থেকে শেষ অবধি দেখলেন আমি কিভাবে এই পাতুরিটা বানালাম, পনির পাতুরি। ঠিক আপনারাও এইভাবে বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমাদের এই অবধি। পরবর্তী ভিডিওর জন্য আপনারা আমার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তাহলে বন্ধু, আজকের ভিডিওটা আমাদের এই অবধি। টাটা।